আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমাদের এখন একটা দাওয়াত পড়ছে। আমার ননাসের বাড়িতে যেতে হবে, ইফতারির দাওয়াত। তো হাতে কি নিয়ে যাব সে ভাবতেছি। তো দই আর মাঠা নিয়ে নিলাম যাতে খাওয়া যায়। তো এখন আমরা চলে যাচ্ছি ননাসের বাসায়। এসে পর আমার শাশুড়ি, আমার ভাই বসে আছে। এখন সবাই তো আমাদের দেখে খুশি, ঈদ মোবারক বলতেছে ভুলে আমার ছোট আপায়। কিন্তু দুষ্টামি করে আমরা তারপরে হাতে তুলে দিলাম দই আর মাঠাটা। ভাগ্নে এসে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো সবার সাথে কুশল বিনিময় হলো। এখন ইফতারিও রেডি করে নিচ্ছে। আর যে দুই পরি, তাসলিম ও জেসিন। তারপর সবার সাথে সবাই কথা বলতেছি। এর মধ্যে সব খোঁজখবর নিতেছি। শরবতটা তৈরি করতেছে, তারপরে দইটাও বের করে নিল। ছোট আপা দইটা এই শরবতটা তৈরি করতেছে। আর আমার মেয়ে এখানে দেখেন দুষ্টুমি করতেছে মামার সাথে, খেলা করতেছে। এই হলো শরবত। আমরা অনেকে আমাদের শ্বশুরবাড়ি সবাই একসাথে হয়েছি, আমার শাশুড়ি ভাসুর সবাই। তো এখানে একসাথে সবাই প্রায়ই হই। তো ইফতারিতে হব না এটা তো কথাই হয় না। ইফতারিতে অনেক কিছু করা হলো মাশাআল্লাহ। পর দিয়ে এখন আমি আবার আপার বাগানটা দেখে নিলাম। বাগানটা খুব সুন্দর, ছোটোখাটো বারান্দার মধ্যে। উনি অনেক শৌখিন মানুষ, ছোটোখাটো বাগান করে। আমিও করি, সেটা ছাদে করছি, সেটা আপনাদের দেখাইছিও। আর এটা আমার মেজু ননাসের বাসায় ইফতারি দাওয়াত এসেছি এখানে। তো এখন আবার মাগরিবের আজান শুরু হবে, ইফতারির সময় হয়ে যাচ্ছে। তো যেহেতু তারপরে আবার ফিরে আসলাম ওদের কাছে, সবার সাথে কুশল বিনিময় করলাম। এখন আবার আসবো। এই আমার বড় মেয়ে মুখ ঢেকে দিয়েছে হাত দিয়ে। এখন আবার নিচে বিছানা করবে, আমরা পুরুষেরা উপরে বসবো, মহিলারা নিচে বসবে। আমরা সবাই একসাথে বসবো। ড্রয়িং রুমে বসি নেই, কারণ জায়গা অল্প। তাই নিচে বিছানা করছে আপা আর আমার ভাগ্নি সুমিয়ে। তারপরে ওই দুই পরি একসাথে বসে ইফতারি করবে, আমরাও একসাথে ইফতারি করব। তো সময়গুলো খুব ভালোই যায় এই একসাথে হলে সবাই মিলে। তো আমার বাসুরে মুড়ি মাখবে, তার হাতের মুড়ি মাখাটা অনেক মজা হয়। আমার হাজব্যান্ডেরও মুড়ি মাখা মজা হয়, তারা দুজনেই মাখে। মুড়ি ভর্তাটা খুব মজা হয়েছে। তো আমরা অপেক্ষা করতেছি আজানের সময়। তো আজান দিবে, এর আগে আমার মেজু বাসুর ধরবে, সবাই ধরবে। মোনাজাত শেষ হয়ে গেলে আমরা আজানের সময় আসলে ইফতারিটা করে নেব। সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে আমরা একসাথে করছি, এটাই বড় কথা। আর এই উপলক্ষে আমার কাকা আছে, আমার সজল কাকা, তার জন্মদিন। এই উপলক্ষে ইফতারি খাওয়া হলো, তার জন্মদিনটাও পালন করা হবে ইফতারির পরে। তো তার জন্য কেকও নিয়ে আসছে আমার ভাগ্নি, সে এনি। তো এটাও কাটবো আমরা। তো এই যে ইফতারির আগে মোনাজাত ধরতেছে, সবাই মোনাজাত ধরলো। ধরে এখন আমরা কাটবো, ইফতারিটা করবো। এই ফাঁকে আমার হাজব্যান্ড দুষ্টামি করতেছে জেসিনের সাথে। তো নিচে দিচ্ছে সবাইকে, যাতে আমরা নিচে যারা আছি তাদের যেন কোনো অসুবিধা না হয়, খেতে পারি। এই যে আমার মেয়ে আমার দিকে তাকাচ্ছে, আমি ভিডিও করতেছি আর আমার দিকে তাকাচ্ছে। ও অনেক এনজয় করলো ওখানে। এটা আমার মেজু ননাস, তার বাসায় আসছি আমরা। আবার দাদিও হয়। এখন সবাই দিচ্ছে ইফতারি শুরু। ইফতারি করে নিলাম আমরা সবাই।
এখন বসে থাকা তো সম্ভব না, সবাই সবাই দিতে হবে, সবাই সবাই নিতেছে, খাওয়া শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা ইফতারিটা সেরে নিলাম। দোয়া করবেন আমাদের জন্য, যে অনুষ্ঠানটা করছে ইফতারির অনুষ্ঠানটা, তার জন্য দোয়া করবেন, যার মনে আশা পূরণ হয়। আমরা একটা পরিবার, যাতে আমরা এখানে সবসময় থাকতে পারি, সেই জন্য একসাথে থাকতে পারি, তার জন্য দোয়া করবেন আমাদের জন্য। এখন ইফতারির সময়টা শেষ, এখন আর খাওয়া যাচ্ছে না, অনেক মশলা খেয়েছি। আবার আমার মেয়ে আমার ফুলে ছিল না, আমার জালে ফুলে ছিল, সেই জন্য আমি একটু আসান হয়েছে, আমি ভিডিওটা করতে পারছি এবং ইফতারিটাও ভালোভাবে করেছি। মুড়ি ভর্তাটা খুব মজা হয়েছে, আমার বাসুরে, আমার মেজু বাসুরে মাখছে, তো ওনার হাতে খুব মজা হয় মুড়ি ভর্তাটা। এখন আবার ইত্যাদি পরে আমরা চা খেতেই হবে, ওনারা আবার খুব চায়ের নেশা আছে, সবসময় চা, কিছু দেখ আর না দেখ চাটা দিলে ওনারা খুব খুশি। আর পানটা, আড্ডা দিচ্ছে আমার ননাস, আমার হাজব্যান্ড, আমার বাসুর, আমার ননাসের জামাই। এখন আবার বাজি ধরবে আমার ভাগ্নির ছেলে, সে গয়না নিতেছে, যতটি খেতে পারবে তাকে 200 টাকা দেওয়া হবে, কিন্তু সে পারেনি, লাস্টে দেওয়াও হেরে গেছে 10টা খেয়ে। 15টা ছিল, ওর কথা ছিল 15টা খাওয়ার কথা। তারপরে ওকে প্রাইজও দেওয়া হয়েছে সান্ত্বনা পুরস্কার হিসেবে। এত খুশি, ও মনে করছে খেতে পারবে, কিন্তু খেতে পারে নাই, ওর হার মেনে গেল। 200 টাকা দেওয়া হবে ও যদি 15টা খেতে পারে, এই কলা ছড়াগুলা সবটি খেতে পারলে। কিন্তু ও তো খেতে পারে না, ওর বাচ্চা মানুষ তো কষ্ট হয়েছে। তারপর তো 10টা খেয়েছে, তারপর সান্ত্বনা হিসেবে 100 টাকা দেওয়া হয়েছে ওকে, সেটা আমি ভিডিও করতে পারিনি। ওর খুব কষ্ট হচ্ছিল কলাগুলা ছিঁড়ে নিতে, তারপর খাচ্ছে ও মাসাল্লাহ, কিন্তু পুরোপুরি পারে নাই। তাসনিমা তাসনিমা গুনতেছে কয়টা খেলো আর কয়টা খেলো না, আর কয়টা আছে। এই যে 200 টাকা নোট দেখানো হচ্ছে, আমার পাশুরে দেখাচ্ছে, আর লুক দেখানো হচ্ছে যে তুমি এটা পাবা, দেখো 200 টাকা। আবারও দেখালো।
এখন গুনছে, ও পারতেছে না। ও কলার বাজিতে হেরে গেল, কিছু করার নাই। তারপরে আমাদের জেসিন আর তাসনিম খাবে। জেসিন তো খুব বুদ্ধিমান, আউট নলেজ আছে। ও খেয়ে খেয়ে একটু অল্প একটু একটু রেখে রেখে খাচ্ছে, আর ও অনেক জিতে যাচ্ছে এরকম আর কি। কিন্তু তারপর ও খেয়েছে তাসনিমের থেকে। তাসনিমের তো ছিটতেই তো সময় লাগতেছে, কিন্তু জেসিন মাসাল্লাহ খেয়েছে 3টা। ও ফার্স্ট হয়েছে, ও 200 টাকাও পেয়ে গেল। সেটাও দেখাবো আমরা তোমাদের। দেখো এখন ওরা দেখাচ্ছে এই টাকাটা ও পাবে। তো জেসিনে খাচ্ছে, তাসনিমে চিরছে, সবাই তো খুশি। ও শুরু করছে, ও তো শুরু করে শেষ পর্যায়ে ভালোই লাগতেছে ওদের প্রতিযোগিতারা। কিন্তু ও একটু একটু রেখে দিয়েছে কলাটা, ওই যে এখন ধরা খেয়ে গেছে। ও একটু একটু করে রেখে দিয়েছিল, পর দিয়ে আবার ও সে ফিনিশ করছে। ওই খাবারটা না খেলে তো হবে না, তাহলে তো প্রতিযোগিতা ফার্স্ট হওয়া যাবে না। উম, কিন্তু আর মার্শাল্লাহ আউট নলেজ ছিল। আর তাসিম তো ছোট মানুষ, ও তেমন একটা বোঝে নাই যে এটা খেতে হবে। ওর ওর কথা ও বমি করে দিতেছে, ও পারে না। ও যে একটা একটা অর্ধেক একটা খায়নি, পুরোপুরি অর্ধেক খেয়েছে, এটাতে ওর অনেক ই। শেষে তাসিমি হেরেলো, হারলো, কিন্তু জেসিন জিতলো মাসাল্লাহ। আর আম্মু ভেঙে দিচ্ছে এমনি ও খাওয়ার জন্য। ও তো খাবে না, শুধু আর কি ভেঙে দেওয়ার জন্য আর কি দিল, খাওয়ার জন্য, যে যাতে খায়, এমনি তো খেতে চায় না। তারপরও খাওয়ার জন্য দিছে। ও তো খুব মজা পাচ্ছে, এনজয় করতেছে। তারপর ওদের প্রতিযোগিতা শেষ, এখন আবার কেক, আমার সজল কাকার বন্ধুরা আসছে, আর আমরা সবাই বসে কেক কাটবো। আর ওনাদের নাস্তা দেওয়া হচ্ছে, নাস্তা খাবে সন্ধ্যার সময় নাস্তা। কিন্তু এখন সে ইফতারির সময়, তো সেই জন্য আর কি বেশি একটা কিছু খাচ্ছে না। তারা খেয়ে খেয়ে আসছে। তো এই যে ছোট একটা কেক,
মাসাল্লাহ সুন্দর, এই কালারটা সুন্দর হয়েছে। আমার ভাগ্নি বানিয়েছিল সজল কাকার জন্য। তো এখন কাটবে, কেটে আমরা এখন খাবো সবাই মিলে। সজল কাকার এই বার্থডেটা আমরা উদযাপন করব। এখন আবার সবাই গিফট দিবে। সজল কাকা টাকা পাঠিয়েছে বিকাশে, যাতে সবার মামিদের, বোনদের ঈদের ঈদে যাতে গিফট 3 পিস দিবে। তো সবারটা সবাই দিয়ে দিচ্ছে আমার ভাগ্নি। 3 পিস আপা তো অনেক খুব খুশি 3 পিসটা পেয়ে। তো আমিও খুশি হয়েছি। এখন আমি তো ভিডিও করছি, আমাকে দেখানো হচ্ছে না, তারপর একটু করে দেখাবে যে আমিও খুশি হয়েছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার হাতে হাতে দিয়ে দেবে। এখন আমার পর্ব, আমারে দিবে এইটা। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। এখন আমার আরেক জালেরে দিল, তারপর ভাগ্নিরে দিবে। এই ভাগ্নিরে দিল আমাদের সুমিরে দেওয়া হয়েছে একটা, আমারে দেওয়া হলো, আমার ননাসরে দেওয়া হলো। এখন আবার আমার ছোট ভাগ্নিরে দেওয়া হলো। সবাই তো খুশি যে ভাইয়া পাঠিয়েছে মালয়েশিয়ার থেকে, যে কি বিকাশ করে টাকাটা পাঠিয়েছে, কিন্তু মালয়েশিয়া থেকে পাঠায় নেই, মানে বিকাশে পাঠিয়েছে টাকাটা। তারপর শপিং করছে, শপিং করে সবার জন্য সিলেক্ট করছে যে কে কী কোনটা নিবে। সজল কাকাই সিলেক্ট করে দিছে এটা, যার যারটা। তো আমরা তো খুব খুশি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে যেন আমাদের দিনটা আবার এবং ঈদটা আরও সুন্দর হয়। আমরা দোয়া করি সজল কাকার জন্য, সে যেন সুস্থ সবল ভালো থাকে, সবাইকে ছেড়ে দূরে থাকে। এখন আবার দুষ্টামি করতেছে, আমার শাশুড়িটা আমার ননাসে দিচ্ছে, বলতেছে যে তো এটা সালমা আপাই আর কি বেশি নিচ্ছে, এরকম আর কি দুষ্টামি হলো। এখন তো সবাই আলোচনা করতেছি, তো সবার ভ্যাগটা একসাথে নিয়ে আমরা করব। সবার কথা বলতেছে, সবাই খুশি কিনা। আমার ননাসে বলতেছে আমরা অবশ্যই খুশি। এখন তো বাড়ি যেতে হবে, কারণ সবাই এশার নামাজ পড়বে, তারাবি নামাজ পড়বে। তো আমরা এখন সবাই চলে যাচ্ছি। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পেজে দেখলে কমেন্ট শেয়ার করে দেবেন, লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ। আগামী ঈদটা যেন সবার ভালোভাবে কাটে। অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।